প্রিয় মেয়ে জাতি, আমার মা বোন, আপনাদের স্বাধীনতা কোথায়? আপনাদের স্বাধীনতা পরের চাকরি করাতে। আপনি যদি নিজের বাসায় নিজের সন্তানের জন্য, নিজের হাজব্যান্ডের জন্য, নিজের জন্য কাজ করেন, নিজের সংসার দেখাশোনা করেন, নিজের ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করেন, এতে আপনি থাকবেন পরাধীন। আপনি বাইরে যান, অন্যের অফিসে কাজ করেন, তারা যে কাজ দিবে সেই কাজ করেন, কাজ না হলে তাদের থেকে ঝাড়ি খান, তাদের বকাঝোকা খান, তারপর যে অর্থ ইনকাম করবেন সেটাতেই আপনি স্বাধীন। বাসায় কিন্তু আপনি ঘরের কাজ করলে আপনি স্বাধীন না, আপনি পরাধীন। আপনি যদি আপনার হাজব্যান্ড থেকে কিছু চেয়ে নেন, আপনি পরাধীন। তবে চাকর খেটে মাস শেষে মানে 50,000 টাকার কাজ করে দিয়ে 10,000 টাকা বেতন পেয়ে মাস শেষে আপনি যে বেতনটা পান সেটা দিয়ে কিছু কিনলে সেটা আপনি স্বাধীন। হাজব্যান্ড থেকে নেওয়া কিন্তু পরাধীন জিনিস। আপনার নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য ভালোভাবে মানুষ করলে আপনি পরাধীন। তবে আপনি যদি বোয়া আয়া কাছে আপনার ছেলে মেয়েকে রেখে যে অফিসে যান, বোয়া আয়া আপনার ছেলে মেয়েকে মানুষ করে এবং আপনি ওই বোয়া আয়ার বেতন অফিসের বেতন থেকে দেন, মানে ওই বোয়ার বেতনটা আপনি ইনকাম করতে যান, তাহলে কিন্তু আপনি স্বাধীন। আপনাকে আপনার বাসায় নিজ সংসারে কেউ কিছু বললে, কেউ আপনাকে কষ্ট দিলে আপনি কিন্তু পরাধীন। তবে চাকরি করতে গেলে বস তো একটু বকা দিতেই পারে, তাতে কিন্তু আপনি স্বাধীন। দেখুন, মেয়ে মানুষ চাকরি করবে এটাতে কোনো প্রবলেম নাই, তবে মেয়েদের একটা সম্মান আছে, সে সব জায়গায় সবভাবে যেতে পারে না। আপনি যদি আপনার সম্মান, আপনার পর্দা, আপনার পরিবেশ ঠিক রেখে চাকরি করেন, নো প্রবলেম। তবে প্রবলেমটা কি জানেন? কেউ যদি আপনার মাথার ভিতর ঢুকিয়ে দেয়, এই পুঁজিবাদী সমাজ যদি আপনার মাথার ভিতর ঢুকিয়ে দেয় যে চাকরি করলে আপনি স্বাধীন, নয়তো আপনি পরাধীন। আপনার নিজের লোকের জন্য কাজ করলে আপনি পরাধীন, আর পরের চাকরি করলে, পরের চাকরানি খাটলে আপনি স্বাধীন। এটা যদি আপনার কেউ মাথায় ঢুকিয়ে দেয়, তাহলে এজন্যই আপনার জন্য আমি কষ্ট পাচ্ছি। আপনার বুঝতে ভুল হচ্ছে। দেখুন, ইসলাম বলে যে আপনি যে কোনো জায়গায় গেলে একা যাবেন না। আপনার বিশ্বস্ত একজন পুরুষ, আপনার ভাই হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ছেলে হতে পারে, এদের নিয়ে যান। এটাকে আপনি বলছেন এটা স্বাধীন নয়, এটাতে আপনি পরাধীন হয়, আপনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যাবেন। আমার বোন, এটাকে বলে ভিআইপি ট্রিটমেন্ট। একজন ভিআইপি যেখানে সেখানে মানুষ ছাড়া যেতে পারে না, তার বিশ্বস্ত সিকিউরিটি ছাড়া যেতে পারে না। লাইক আপনিও, যেহেতু আপনি দামি, যেহেতু আপনি মূল্যবান, সেহেতু আপনাকে ভিআইপি ট্রিটমেন্ট করা হচ্ছে। আপনি চাইলেই যেখানে সেখানে যেতে পারবেন না। প্রধানমন্ত্রী যেখানে সেখানে যেতে পারে না, রাষ্ট্রপতি একা একা যেখানে সেখানে যেতে পারে না। এই ভিআইপি ট্রিটমেন্টকে আপনি যদি পরাধীনতা ভাবেন, এটা আপনার বোঝার ভুল। কর্মস্থলে বসের ঝাড়ি খেয়ে, কোনো সময় বসের বদ নজরের ফাঁদে পড়ে, অন্যের কাজ করে, সারা দিন অন্যের জন্য জীবন ব্যাহত করে যে অর্থ আপনি ইনকাম করছেন, ওইটাকে যেটা স্বাধীন ভাবছেন, প্রতিদিন আটকে থেকে মাসে একদিন অর্থ ইনকাম করে যে স্বাধীনতাটা আপনি ভাবছেন, আর আপনার হাজব্যান্ড কিংবা আপনার বাবা থেকে নেওয়াটা আপনি ভাবছেন পরাধীন, এই জিনিসটা ভুল। আমি আবারও বলছি, আপনার যদি পরিবেশ ভালো হয়, আপনার যদি অনেক দরকার হয়, আপনি চাকরি করবেন, তবে চাকরি করাটাই স্বাধীনতা, পরের চাকরি করাটাই স্বাধীনতা। আর নিজের সংসার, নিজের মানুষদের, আপন মানুষদের জন্য কিছু করা, সেটা পরাধীনতা। এই জিনিসটা আপনার মাথায় যারা ঢুকাচ্ছে, আপনাকে বোকা বানাচ্ছে, বোকা। আপনি ধোকার মধ্যে আছেন।